যে এখানে বুঝতে পারিনি, এখানে একটা প্রবলেম আছে বা কনফিউশন আছে। রোল অথরিটি, অ্যানোনিমাস, আনঅথেন্টিকেটেড, ডিনায়াল, পারমিটল। হ্যাঁ, ওহো, এটা তো ভালো কথা বলছেন। অনেক স্ক্রিন আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আমি দিয়ে দেবো না অ্যাসাইনমেন্ট আজকে। না না, ওই পরীক্ষার উপরে অ্যাসাইনমেন্ট। প্র্যাকটিস হয়। আচ্ছা, আজকে লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের একটা সাইন ইন ফর্ম ছিল আর কি। আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সাইন আপ ফর্ম আনবো। একটা পাসওয়ার্ড এনক্রিপ্ট বাদ দিয়েছিলাম, ওইটা সহ। ঠিক আছে, তো এটাই আর কি আজকে আনবো আর কি। তো সাইন আপ ফর্ম দরকার, যেহেতু আমাদের লগ ইন করতে পারতেছিলাম, স্ট্যাটিক একটা হার্ড কোড করা ছিল। তো যেন এই যে এখানে আমরা বলে দিয়েছিলাম ইউজার নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, মানে মোবাইল ইকুয়াল টু পাসওয়ার্ড না হইলে এরর, আর ইকুয়াল হইলে পরে কোনো সমস্যা নেই। ওকে, তো আজকে এই যে এটা কিন্তু স্ট্যাটিক করে দিছি, এটাকে আসলে একটু কিভাবে ই করা যায় আর কি, সাইন আপের মাধ্যমে আনা যায় সেটা একটু চেষ্টা করব। তো সাইন আপ যেহেতু এখানে কি লিখতে হয়? এরকম আমি একটা কন্ট্রোলের মধ্যে করতেছি, আপনারা একটু সুন্দর করে নিয়ে রাখবেন। কোনো ভুল করছি? স্যার ওখানে যে ইউজার দিলেন এটা কি স্ক্রিন বোর্ড অটোমেটিক কিছু বলে? কোথায় ইউজার দিছি? এই স্ক্রিন বোর্ডে পোস্টটা লিখি নেই এখনো, পোস্ট দিলাম না, এটা এখনো লিখি নেই। তো ভিউটা আসে কিনা একটু দেখি। ভিউটা আসা উচিত না? উচিত কি? কেন উচিত না? এখানেই ভুল হয়। কারণ হচ্ছে আমি স্কুল সিকিউরিটি যখন দিছি তখন বাকি সব কয়টা অথেন্টিকেট করে দিছিলাম হয়তো। এই যে এখানে সিকিউরিটি অনুযায়ী যত রিকোয়েস্ট আছে সব অথেন্টিকেট দিতে হবে। তো আমাদের যে রেজিস্ট্রেশন যেটা, সেটাকে অ্যানোনিমাস করে দেন অথবা পারমিটল করে দেন, যেটাই করে দেন। মানে আমি ভুল করছি কিনা বলতে পারতেছি না।
এই যে তো এটাকে অ্যালাউ করে দেওয়ার পরে যেহেতু এটা লগ ইন করা নাই ইউজার, দ্যাটস ওয়াই এই পেজটাকে দেখতে দিছে। তো এখানে আমরা একটা নাম দিচ্ছি, কি যেন নাম ছিল, আলিকা তাসনিম, মোবাইল হচ্ছে 017, পিন হতেছে 123। রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিছু কোড লেখা হয় নাই, দ্যাটস ওয়াই কাজ করতেছে না আর কি। তো এইটার জন্য আমাদের একটা কোড লিখতে হবে, আবার এটা পোস্ট মেথডটা লিখতে হবে যে এই রেজিস্ট্রেশনটা কোথায় যে সাবমিট হবে, এই যেখানে যখন দিছিলাম এটার জন্য একটা পোস্ট মেথড দিতে হবে। হ্যাঁ, ওখানে রিডাইরেক্ট করে দিই। এখানে কি লিখতে হয়? ঠিক আছে, তারপর হ্যাঁ এরকম আসলে গেট ম্যাপিং এ তো যখন গেট করবে তখন একটা পাসওয়ার্ড গেট মেথডের মডেল পাঠানো আসলে এনে দিলাম। ওকে, চলে আসছে আনিকা তাসনিম 017-123। স্যার আমাদের গেট ম্যাপিং এ অবজেক্ট একবার পাঠাইনি, কারণ খালি অবজেক্ট এখানে এই যে দেই নেই বলে লাগে না, এখানে যদি দিতাম স্টার দিয়ে যেটা দিচ্ছেন সেই ক্ষেত্রে লাগতো, তখন ও নেমটাকে নিজে জেনারেট করতো। আর আমি এখন যেটা করছি নেমটা নিজে দিয়ে দিচ্ছি, তো ও এই নেমের সাথে ওই অ্যাট্রিবিউটের নেম ম্যাচ করে সেম পাইছে বসাই দিচ্ছে। কিন্তু আপনি যদি এখানে টিএইচ দিতেন তাহলে পরে ওই ভ্যালুটা কি হতো এটা বলে দিতে হতো, তখন প্রবলেম করতো। মানে এমনিতে আমরা গেট ম্যাপিং এ তো হচ্ছে একটা মডেল পাঠাইতাম, এটা পাঠানো লাগবে না স্যার? লাগে না। ওকে, কোথায় ছিলাম? রেজিস্ট্রেশন। তো এই যে পাসওয়ার্ডটা দেখেন পিন 123। এখন এই পিন তো আসলে 123টা যদি আমি ডেটাবেজ স্টোর করে রাখি, সেটা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যে আছে, যদি আজমানো ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হয়, সে সার্চ দিয়ে সবার পিন দেখে লগ ইন করে ফেলবে। তো এটা তো আসলে সিকিউর ওয়ে হলো না, কারণ কোনো কনফিডেন্সিয়াল বিষয় কখনো এইভাবে ওপেনলি রাখতে হয় না। তো এই কারণে আমরা যেটা করি, এটা কোনো না কোনো একটা এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করি, যে অ্যালগরিদমটা কি করবে, এই 123টাকে এমন একটা ফরম্যাটে রাখবে, সেই ফরম্যাটে আমরা দেখে বুঝবে না। আজমানো যখন দেখবে তখন দেখবে যে 123 এমন একটা জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে সে বুঝতেছে না। তো যখন সে বুঝতে পারতেছে না তখন কি হবে, তখন সেই পাসওয়ার্ড দিয়ে যদি ট্রাই করে সেটা পাস করবে না। তো প্লেইন পাসওয়ার্ডটা এগুলা রাখা উচিত না, পিন বলেন, পাসওয়ার্ড বলেন, এরকম যা যা চেঞ্জ করা মতন পসিবল বা দেখলে আপনার একটা প্রবলেম আছে, সেই সব বিষয়গুলো এভাবে রাখা উচিত না, প্লেন ফরম্যাটে ডেটাবেজে রাখা উচিত না। বুঝা গেছে?
তো এই যে 1 2 3 এটাকে আমাদের কি করতে হবে, কোনো একটা অ্যালগরিদম ফলো করে এনক্রিপ্ট করতে হবে, এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে যেই চেঞ্জ করলাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা নিয়ে আমি ডেটাবেজে রাখবো। তো এই যে 1 2 3 এটা কিন্তু আমার এখানে চলে আসছে, যে এখান থেকে প্রিন্ট হয়েছে, ইউজার সাবমিট বাটনে ক্লিক করছে, এই ইউজারের এখানে চলে আসছে। তো এখন আমাদেরকে এখানে এমন একটা মেকানিজম লাগবে যেটা হচ্ছে আমাদের এই ইউজার ডট পাসওয়ার্ডটাকে একটা মেথড বলেন বা যেটাই বলেন, পিন, আমাদের তো পিন, যেহেতু ইউজারের যে পিনটা আছে এই পিনটাকে সে কনভার্ট করে দিবে সামহাউ। এই হচ্ছে মেকানিজম লাগবে। তো অনেক রকম ওয়ে আছে, একটা দুটো ওয়ে নাই, অনেক রকম হ্যাশিং অ্যালগরিদম আছে যেগুলো আপনারা অ্যালগরিদম কোর্সে অথবা সাইবার সিকিউরিটি কোর্সে শিখবেন। তো সবচাইতে কমন যেগুলা MD5 কমন, SAC 256 252 আছে, এরকম অনেক ওয়ে আছে। তারপরে বিক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট আছে, R2 আছে। এগুলো হচ্ছে অনেক রকম মেকানিজম যে আপনি কোন উপায়ে ই করতে চান, কি বলে এটাকে, হ্যাশ করতে চান। তো এই জায়গায় বলছে যে MD5 এবং SAC1 এটাকে আবার বলতে এগুলো ইউজ করেন না। আগে এককালে, ঠিক আছে, অতীতে MD5 খুবই কমন একটা হ্যাশিং অ্যালগরিদম ছিল। তো MD5 এর প্রবলেমটা কি এটা একটু বলি। মনে করেন আপনি 1 2 3 যখন আপনি এনক্রিপ্ট করলেন, ও একটা ভ্যালু আপনাকে দিল। মনে করেন 1 2 3 এনক্রিপ্ট করে XYZ বানাইতেছে, ঠিক আছে। এখন আপনি তো প্রথম দেখে বুঝতেছেন না। তো আরেকজন যখন 1 2 3 দিছে, তার ভ্যালু সেম XYZ দিছে। আর প্রবলেম হচ্ছে কি আপনি যখন বুঝে গেছেন XYZ মানে 1 2 3, তখন ওই 1 2 3 যে যখন সে XYZ দিছে সে বুঝে দিতেছে এটা 1 2 3। তো MD5 এর বেলায় কি হয়েছে, এটা কমন হয়ে গেছে। যে দেখেন MD5 ডিক্রিপ্ট যদি দেন, আপডেট দিয়ে ঠিক করে দিন। এই যে ট্র্যাক স্টেশন আছে, MD5 ফাইল সেকশন আছে, এখানে মনে করেন আপনি যদি ভ্যালুটা দেন ও বলে দিবে, ঠিক আছে, যে এটা আসলে কোন টেক্সটটা ছিল। তো এটা মানে এত পরিমাণ চলছে এবং অনেক ডেটাবেস লিক হয়েছে। লিক হওয়ার কারণে মনে করেন এটা কমন একটা অ্যালগরিদম হয়ে গেছে, যেটা থেকে বাইপাস করে করা পসিবল। অনেক বড়গুলো হয়তো এখন পসিবল না, কিন্তু কমন সবকিছুই পসিবল। তো এই কারণে এই যে বোথ ওয়ে, যেটা মানে আপনি একটা এনক্রিপ্ট করলে সিমিলার কাইন্ডস অফ এনক্রিপ্টেড ভ্যালু দিতেছে, এই টাইপের অ্যালগরিদমগুলো ইউজ করা উচিত না। যে আপনি দিলেন যে ভ্যালুটা, আপনাকে যে অ্যালগরিদম আউটপুটটা দিল, আরেকজন দিল, তারপরে সেম আউটপুট দিল, এই টাইপের কোনো এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করা উচিত না। এটা আপনি সিকিউরিটি ভালনারেবিলিটিস বাড়ায় দেবেন। তো তারপরে একটা দিবে, তারপরে একটা দিবে, একই জিনিস, একই ভ্যালু, একই টেক্সট, তারপরে একটা দিবে, তারপরে একটা দিবে, হইলে পরে সেটা হচ্ছে আপনার মোটামুটি সিকিউর হয়, মোটামুটি। ঠিক আছে। তো এর বাইরে আরো অনেক ওয়ে আছে, আপনাদের সল্ভ ব্যবহার করতে হয়, যে যাতে আপনার ওই অ্যালগরিদমটা লিক হইলেও আপনার ইউজার জানে যে এই অ্যালগরিদম ইউজ করে আমাদের এনক্রিপ্ট করে দিচ্ছে করছে। তাহলে সে যদি মনে করেন একটা ডিকশনারি অ্যাটাক চালাবে বা কোনো না কোনো একটা অ্যাটাক চালাবে, লুপ ঘুরে দিল, মনে করেন অনেক পাওয়ারফুল একটা মেশিন, সে লুপ ঘুরে দিচ্ছে, একটা সময় মনে করেন অনেক বিলিয়ন বছর পরে আপনার পাসওয়ার্ডটা ডিক্রিপ্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, তো এটার জন্য অনেক সর্ট ব্যবহার করে, যে এটা এনক্রিপ্ট করার সময় একটা টোকেন ব্যবহার করে, ইউনিক একটা টোকেন ব্যবহার করে সে এনক্রিপ্ট করতেছে। আর ওই টোকেনটা তো আপনি আমার জানেন। ঠিক আছে, এইভাবে আসলে অনেক রকম সিকিউরিটি মেকানিজম আসলে আছে এটা ইনশিওর করার, কিন্তু দিন শেষে তো আপনাদেরকে বলছি, ঠিক আছে, আমরা চেষ্টা করি, কিন্তু একটা সময় দেখা যায় যে কোনো না কোনো ভাবে লিক হয়ে গেছে। তো পাসওয়ার্ড হয়তো লিক হয় না, কুকি লিক হয়ে গেছে, কিন্তু এটা তো পাইনা পাওয়ারটা মেইন উদ্দেশ্য, পাসওয়ার্ড পাওয়াটা তো আসলে মেইন উদ্দেশ্য না, তাই না? তো এই হলো বিষয়। তো সবচাইতে বেটার ওয়ে হইতেছে আপনাদের এমন একটা অ্যালগরিদম ইউজ করে যেটা কোনো কমন দিবে না, একটা এনক্রিপ্টেড ভ্যালু সবাইকে দিবে না। তো আমাদের এখানে অনেক রকমের ওয়ে আছে জাভাতে, যে কোন অ্যালগরিদম আমরা ব্যবহার করতে চাই। সবচেয়ে কমন এখন যেটা ব্যবহার করে সেটা হচ্ছে
ডিক্রিপ্ট। বিন প্রতিবারই বিন হচ্ছিল কোনো নতুন কোনো একটা কিছু হ্যাঁ, এটা ইনিশিয়ালাইজ করার জন্য। ও আচ্ছা। তো এই যে দেখেন স্ক্রিপ্ট এনকোডারও আছে, ঠিক আছে? তো অনেক রকমের মেকানিজম আছে, সবথেকে ইজিয়েস্ট হচ্ছে ডিক্রিপ্ট, দ্যাটস এটা দেখা দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে যে অ্যালগরিদমটা ব্যবহার করতে যাচ্ছেন সেটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করা যায়, আমরা এই অ্যালগরিদম বা ফলো করে আমাদের পাসওয়ার্ডটাকে এনকোড করতে চাই। তো এই যে এই পাসওয়ার্ড এনকোডার যেটা আছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা ইনিশিয়ালাইজ করলাম যে আমরা একটা পাসওয়ার্ড এনকোডার তৈরি করতে যাচ্ছি, সেই পাসওয়ার্ড এনকোডারটা হচ্ছে ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার। এটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমরা জাস্ট কি করব, আমরা একে জাস্ট কল করব। ধরেন আমরা একটা পাবলিক ফাইনাল পাসওয়ার্ড এনকোডার দিব। এটা প্রিন্ট করলে দেখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই প্রিন্ট করে দেখাবো, অবশ্যই প্রমাণ সহ। আমার এটা চলে গেছে এআইটা, স্যার কেউ মনে অফ করে দেয়। মনে হয় যে স্যার এত সুন্দর করে তাড়াতাড়ি করে ফেলতেছে। ওকে, আমি 1 2 3 দিতেছি। 1 2 3 রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এটা 1 2 দিতেছি, আমি প্রিন্ট আউট করেও দেখাবো, সমস্যা নেই। জি স্যার। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই যে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই 1 2 3 কে এনকোড করে দিছে। নিচে নামে দেখেন এটা উঠান কেউ একজন জানা দিয়ে জিহাদ তুমি একটু উঠাই দাও, আমাদের কষ্ট হচ্ছে। এত উপরে লাগবে না। এক্স্যাক্টলি, এটা সুন্দর কোশ্চেন। তো এটাকে ও এখন একটা মেকানিজম করে দিচ্ছে যে এই 1 2 3 কে এইটাতেই করে দিচ্ছে, ঠিক আছে? এরকম। তো আমি এটাকে কপি রাখি, হ্যাঁ, মনে করেন যে আমি এখানে এটাকে কপি করে রাখলাম, যে এটা একবার পাইছি সেমটাতে। আমি আরেকবার রান করি, চেঞ্জ হয়ে গেছে। ওকে স্যার ওইটুকু মনে পাসওয়ার্ড স্যার কোনটুকু পাসওয়ার্ড? ফার্স্টে এটা এটা আসলে আপনাদের ক্রিপ্টোগ্রাফি কোর্স হয়তো শিখাবে যে কিভাবে আসলে সে এনক্রিপ্ট করতেছে, এই মেকানিজম আসলে আমাদের কোর্সের পার্টটা আমরা ইউজ করাটা দেখতেছি। আর তো এই যে 1 2 3 সেম পাসওয়ার্ড সে হচ্ছে ডিফারেন্ট ভাবে দিতেছে। তো আপনি যতবার দিবেন পসিবিলিটি খুবই কম আসলে সেম জিনিসটা পাওয়া। সো এটা ডিক্রিপ্ট মানে বুঝে ফেলা, যে পাসওয়ার্ডটা দিয়ে বুঝে ফেলাটা খুবই ডিফিকাল্ট। সো এই কারণে এই টাইপের এইগুলা বেশি করে আর কি, মানে কি বলে, মানুষজন বলে যে যারা এই টাইপের গুলো ব্যবহার করতে হয় যাতে পাসওয়ার্ড লিখে সম্ভাবনা কিছুটা কমে। স্যার এর ভিতর কি আমরা নিজে থেকে সলভ দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন, সলভ তো দিতে পারবেন, সেটা আবার কোড লিখতে হবে অ্যাডিশনাল।
ডিফল্ট হচ্ছে এরকম। এখন আপনার মধ্যে সল দেন, মরিচ দেন, যাই দেন সব দেওয়া হচ্ছে। স্যার এটা যদি একটা ওয়েব ফলো করে এন্ড করবে এটা তো ভিডিও কোড করা পসিবল। হ্যাঁ হ্যাঁ যে একটা অ্যালগরিদম ফলো করে এন্ড করবে হ্যাঁ, ভিডিও কোড করা পসিবল। অবশ্যই পসিবল। যেটার জন্য যে পরিমাণ পাওয়ারফুল কম্পিউটার লাগবে এটা এখন আসে না। স্যার আমি যদি একটা মডেল ইউজার জন্য আর না ওইটা তো ওটার হয়ে মানে হইতে পারে একটা সময় হইতে পারে এমন কিছু একটা বাইরে হয়ে গেছে, তখন তো ভালো তখন বলবে এটা ইউজ করো না, ঠিক আছে? যেমন এই যে MD5 এর যেমন বেলায় যেটা হয়েছে, আগে এককালে প্রচুর MD5 ব্যবহার করতাম, এটা ইউজ করতে করতে একটা ওয়েব বের হয়ে গেছে, ওয়েবসাইট বের হয়ে গেছে। তো এখন এইটার বেলা হয়তো এককালে যে আজমাইনুরের ছেলে মেয়ে হইলে পরে হয়তো এরকম হইতে পারে, হইতেই পারে, এটা বলা যায় না আসলে। মানে আমি আইডিয়া দিলাম পূর্বায় ইউজ করলে ভালো হতো, পরে দেখলো তো হয়ে গেছে, তাহলে সমস্যা না। ওকে, তো এখন বিষয় হইতেছে এখানে দেখেন এন কোড অপশন আছে, ডে কোডটা, হ্যাঁ স্যার, এটা কিভাবে করব তাহলে? ঠিক আছে? তাইলে পরে এবার তো আপনি এইটাকে ডেটাবেসে রাখবেন, রাইট? জি স্যার। এইটাকে ডেটাবেসে রাখবেন, তাহলে এইটা তো ইকুয়াল হবে না। ইউজার তো 1 2 3 লিখলে এটার সাথে ইকুয়াল হওয়া পসিবল, আবার 1 2 3 যে আউটপুটটা এটা আসবে এটার সাথে তো ইকুয়াল হবে না, তাইলে এটা কিভাবে পসিবল? ঠিক আছে? তো এইটার কারণে তারা নিজেরা একটা মেথড দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ম্যাচ। এই ম্যাচেসের মধ্যে র পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে হইতেছে যে ইউজার যে 1 2 3 দিল 1 2 3 দিব, আর সেকেন্ড হচ্ছে আমার যে এনকোডেড পাসওয়ার্ডটা আছে সেটা দিব। এই ম্যাচেসের মধ্যে তারা এমন একটা মেকানিজম লিখছে যেটা দিয়ে তারা ম্যাচ করে দিতেছে যে হ্যাঁ ট্রু অথবা ফলস, কিন্তু সে কখনো এক্সাক্ট কোনটা সেটা বলবে না। স্যার তাহলে ম্যাচ Match যদি কেমন করে ভিতরে দিতে আমরা কোডটা দেখি বা বুঝতে পারি তাহলে তো ডিকোড করা সম্ভব। না, ওটা এতটা সিম্পল না আর কি। কারণ ও যদি একই ভ্যালু দিত তাহলে পসিবল হতো, একই ভ্যালু তো না সবসময়, ঠিক আছে? এইখানেই হচ্ছে প্রবলেম। মানে কি টাইম ইউজ করে ডিফারেন্ট কিছু করে, টাইম মানে আমরা যদি র্যান্ডম কিছু মানে কি বলে র্যান্ডম নাম্বার জেনারেট করি, ওটা তো টাইমের উপর বেস করে র্যান্ডমাইজ হয়। তো এখানেও কি এরকম হবে র্যান্ডমাইজ, না অন্য কোনো কাহিনী? এটা অন্য কোনো কাহিনী আছে, এটা আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন আর কি কাহিনী আছে। এক একটা হ্যাশিং অ্যালগরিদমের টেকনিক এক এক রকম, ঠিক আছে? কোনোটা ফাস্টার, কোনোটা অপটিমাইজ, কোনোটা সিকিউরিটি কম্পোনেন্ট একটু বেশি, এরকম বিভিন্ন রকমের ওয়ে আছে। এটাই তাদেরকে পার্থক্য করতেছে, ইউনিক করতেছে। তো এটা আপনাদের যদি কোনো টাইম কমপ্লেক্সিটি আছে তা তো অবশ্যই আছে। কত? যেহেতু অ্যালগরিদম এটা অ্যালগরিদমটা হিসাব করে দেখতে হবে, এটা আমার ঠিকভাবে জানা নেই। ফাস্ট কাজ করতেছে না, তো অনেক হাই ওয়ার করে না, ওটা তো ওইভাবে তো ফার্স্ট কাজ করতেছে। এখন আরো তো এই ভদ্রলোক একাই তো মানে অ্যালগরিদম না, আরো অনেক অ্যালগরিদম আছে না, তো এটার মধ্যে থেকে কোনটা ফার্স্ট কোনটা, আবার এরকম হতে পারে যে এইটার পরিমাণ ক্যারেক্টারের জন্য এটা ফার্স্ট, ওই পরিমাণ ক্যারেক্টারের জন্য ফার্স্ট, এরকম অনেক মেকানিজম থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো নিয়ে একবার স্টাডি করে নিন, ঠিক আছে? বা ক্রিপ্টোগ্রাফি কোর্সে স্যারকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? যে এটা কি ধরনের মেকানিজম, এই ম্যাচেসের ভিতরে মেকানিজম উনি বলে দেবে আর কি, ঠিক আছে? তো হোয়াটএভার, তো আমরা এখন যেটা করব, আমরা তো এনক্রিপ্ট করে রেখে দিব। ধরেন আমাদের একটা ডেটাবেস আছে, হ্যাঁ আমাদের তো ডেটাবেস নেই, সিকিউরিটির পরে কি আমাদের ডেটাবেস? হ্যাঁ এর পর ডেটাবেস শুরু। সিকিউরিটি আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের সার্ভিস, আমাদের একটা ম্যাপ দিছি, যে ম্যাপে আমরা জমা করে রাখতেছি, বুঝা গেছে? সিম্পল একটা ম্যাপ দিছি যে যারাই আসুক তাদেরকে এই ম্যাপের মধ্যে রাখবো। তো যখন রেজিস্ট্রেশন করলো একটা মানুষ, তখন তার নামটা আমরা এই ইউজার ম্যাপের এখানে পাঠিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করে রেখে দিচ্ছি। তো একজন
ডুপ্লিকেট হইতে পারবে না আশা করা যায়। এইখানে আসলে এখন এই যে অথেন্টিকেশন আমাদের যে কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারটা ছিল, এখন এইখানে এসে আমাদের ম্যাচ করতে হবে। এইখানে হচ্ছে আমরা কি করব, প্রথমে আমরা জাস্ট ধরেন যে চেক করে নিব যে ইউজারটা এক্সিস্ট করে কিনা। আর নরমালি ডেটাবেস রাখলে ডেটাবেস থেকে টান দিয়ে চেক করে নেবেন যেভাবেই করেন। তো ইউজার নামের ম্যাপে যদি আমাদের মোবাইল নাম্বারটা না থাকে তাহলে বলতেছি যে আমাদের এই পাসওয়ার্ডটা ইনভ্যালিড। মোবাইল নাম্বারই নাই, পাসওয়ার্ড দিতে তো লাগবে না, ঠিক আছে। সো আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে সেই পাসওয়ার্ড এনকোডারটা লাগবে। ও পাসওয়ার্ড এনকোডার এখানে নাই। এখানে লিখছি। এই পাসওয়ার্ড এনকোডারটা থেকে আমাদেরকে এই মেথডটা ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড এনকোডার ডট ম্যাচেস। তো প্রথমে কি হবে, র পাসওয়ার্ড মানে হচ্ছে আমাকে যে এটা দিছে, এই যে এটাকে নাম দিয়ে দিই আমরা র পাসওয়ার্ড, যাতে বুঝতে সুবিধা হয়। র পাসওয়ার্ড, এটা হচ্ছে র পাসওয়ার্ড। তো প্রথমে হচ্ছে র পাসওয়ার্ডটা দিব, দেন হচ্ছে ইউজার ম্যাপ, এটা হচ্ছে ইউজারের যে পাসওয়ার্ডটা আমাদের রাখা আছে সেটা দিব। তখন যদি এটা ম্যাচ না করে তাহলে বলবো যে ইনভ্যালিড মোবাইল পাসওয়ার্ড। স্যার গেট মোবাইল দিয়ে ওইটা মোবাইলের পাসওয়ার্ড কি দিছে? ও আচ্ছা কি মোবাইলের কি, হ্যাঁ হ্যাশট্যাগ তো এটা আমাদের সিম্পল সাইন আপ সাইন ইন হয়ে গেছে উইথাউট ডেটা। রেজিস্ট্রেশন করলাম, ভুলভাল দিলাম, লগ ইন করতে দিতেছে না, 01712 দিলাম, লগ ইন করলাম, হয়ে গেছে। না আবার রেজিস্ট্রেশন করেন নতুন একটা আইডি দিয়ে কাজ করতে আশা করা যায়। এই হচ্ছে সিম্পল অথেন্টিকেশন প্রোভাইডার। আর কোনো কোশ্চেন? স্যার আমরা যে ডিপেন্ডেন্সি ইনজেকশন করলাম ওখানে তো স্যার কোনো ক্লাস ইনজেকশন করলাম, আমরা একটা মেথড ইনজেকশন করলাম না স্যার, না, পাসওয়ার্ড ইনকোডার যেটা এই বিনটাকে ইনিশিয়ালাইজ করছি। মানে ইনিশিয়াল, হ্যাঁ এটা করলাম। আর হ্যাঁ। তো মানে আমরা তো স্যার এর আগে যখন ইনজেকশন করছি পুরো ক্লাসটা ইনজেক্ট করতাম। এখন হ্যাঁ। স্যার এটা তো জাস্ট একটা মেথড স্যার, না এটা কি কোনো কিছু বলতে? এইটা আসলে বিন বলতে যেটা বুঝে একটা অবজেক্ট চিন্তা করেন আর কি, অবজেক্টটা আমরা বানায় রাখছি, ওই অবজেক্টটাকে আপনি ওইখানে ওই একই জিনিসই আর কি, একই জিনিস। ক্লাসের ক্ষেত্রে করছি এটা, হ্যাঁ। এটা কি বলবো, এটা কি বিন? এটা একটা বিন বলতে পাসওয়ার্ড এনকোডার একটা ক্লাস হিসেবে চিন্তা করেন আপনি, ঠিক আছে। পাসওয়ার্ড এনকোডারটাকে সে ইনিশিয়ালাইজ করে দিল। তো যেহেতু ওইখানে আসছে একটা ক্লাস হিসেবে পাসওয়ার্ড এনকোডার ডিক্লেয়ার হলো যে পাসওয়ার্ড এনকোডার, এটাকে আপনি বিভিন্ন জায়গায় ডিপেন্ডেন্সি ইনজেকশন করে নিয়ে আসতে পারেন। এমনিতে স্যার আমি বিন বলতে যে কোনো কি নরমাল, এটা তো টেকনিক্যালি একটা মেথড, আমি কোনো মেথডকে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারবো না এইটা কিন্তু আপনি এই জিনিসটাকে করেন না, এই যে যেটা বলতেছেন না, এইটাকে যেটা করছেন না, এটা ব্যাপারটা এরকম না, ঠিক আছে। এইটাকে যে আনছেন ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আপনি যে পাসওয়ার্ড এনকোডারটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করুন। পাসওয়ার্ড এনকোডারটা প্রথমে তো কিছুই নাই, পাসওয়ার্ড এনকোডারটাকে আমরা যে ইনিশিয়ালাইজ করলাম, দেন এটাকে উইন্ডো থেকে ইউজ করি। মানে এটা তো অলরেডি একটা ক্লাস হিসেবে আছে। হ্যাঁ, এটা অলরেডি আছে। আমাদের তো খালি আছে, তারপরে বিক্রিতে আমরা হচ্ছে ইয়ে করে দিছি, মানে ইনিশিয়ালাইজ করে দিছি। হ্যাঁ। এখানে অন্য কোনো অ্যালগরিদম আসতে পারে। হ্যাঁ, ও তো জানে না আসলে কোন অ্যালগরিদম ব্যবহার করবে, দ্যাটস তো এই লাইনটা দরকার। ওকে, তার কোনো কনফিউশন এতটুকু নিয়ে? এটা না, এটা তো কোনো কনফিগারেশন না। হ্যাঁ, কনফিগারেশন এটা, এই যে এই উপরে যেটা লেখা আছে না, এইটাই কনফিগারেশন। এই যে এটা হচ্ছে কনফিগারেশন, এখানে এইটার মধ্যেই সব আছে। আর ওটা তো ওয়ে কোন মেকানিজমে করব বা কি করব এটা।
হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ কি বলতেছিলাম যেন, সরি কোথায় ছিলাম? শেষ। তারপরে কোয়েশ্চেন স্প্রিং সিকিউরিটি নিয়ে। ওকে, তো স্প্রিং সিকিউরিটি এমসিএস, স্প্রিং সিকিউরিটির অনেক রকম রয়ে আছে, সেশন, কুকি, জেডব্লিউটি এক্সেট্রা এক্সেট্রা, ওয়াক, অনেক রকমের ভাবে আমরা আসলে সিকিউরিটি মেনটেন করতে পারি। আমরা একদম সেশন বেস যেটা আছে সেটা শিখছি, একদম বেসিক যেটা, ঠিক আছে? আপনাদের বাসায় হইতেছে ওয়াক শিখে নেওয়া উচিত, এবং জেডব্লিউটি খুব ইম্পর্টেন্ট, জেডব্লিউটি শিখে নেওয়া উচিত। ওয়াক আর ওই যে গুগল আর গুগল, তারপরে যদি লগ ইন করে লগ ইন উইথ জিমেইল বা লগ ইন উইথ গুগল, ওই টাইপের যেগুলো অনেক সুন্দর লাগে না? ওটা সুন্দর, ঠিক আছে? এবার বুঝতে পারবেন আসলে একটা ক্লিক করলে পরে যে কি হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। ওইটা ইউএস অ্যাড করে দিয়ে তো স্যার হ্যাঁ কিছু বললেন? জি স্যার ওটা ইউএস অ্যাড করে দিয়ে তো হ্যাঁ হ্যাঁ বুঝিনি। ইউএমএস এ ওইটা অ্যাড করে দিন লগইন উইথ আমাদের লগ ইন উইথ জিমেইল, এটা কোড লেখা আছে ব্যাকএন্ডে, কমেন্ট করা আছে। প্রবলেম হচ্ছে কি, মানে যত ফিচার থাকবে তত কোয়েশ্চেন লাগে, কোয়েশ্চেন মানে আমাদের এত সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি নাই আসলে। একটা ফিচার দিলাম, ফিচার দিলে পরে তো রিলেটেড প্রবলেমও আসবে, এখন ওই প্রবলেম ডিল করার জন্য তো ওই পার্সন লাগবে। আমরা তো ফ্রি সার্ভিস দিবে না, আমার ফ্রি সার্ভিস দিলে আমার রান্নার কাছে কোশ্চেন চলে আসবে, আমার ফ্রি কাজ করে। না আসলে ওইটা দরকার আছে দরকার আছে, আমি একই করতেছি, ঠিক আছে? দিই না আর কি, এত কিছু দেওয়া আসলে ঠিক মনে হয় না। তারপর রিলেটেড মনে করেন কিছু বাগও আসতে পারে, তখন আবার আমাদের আরো বকর বসে বলবে যে এখানে প্রবলেম আছে। ফিচার নাই, প্রবলেমও নেই। আচ্ছা এটা ভুলে গেছে, এটা তো শুধু লেগে গেছে, এটা তো সমস্যা। এটা কেমনে লুকাবো? একটা পিছন থেকে উল্টায় রাখে না। কেমনে লুকাবো? আচ্ছা এবারে লাগার সম্ভাবনা নাই মনে হচ্ছে, আশা করা আছে, কিন্তু মাঝখানে অডিও তো মনে গায়েব হয়ে গেছে। স্যার এই যে এখানে আছে। ও এখানে আছে। জি স্যার। আপনার টু স্টেপ। জি স্যার। জি স্যার। জি আর ভিডিও এডিট করে দিন আচ্ছা এখন আসি এই যে আমাদের ইউআই তে, ইউজার ইন্টারফেসে আমরা থাকবে ব্যবহার করতেছি। তো অ্যামবিয়েন্ট যেহেতু আমাদের ব্যাকএন্ড আমাদের হাতে, ফ্রন্ট এন্ড আমাদের হাতে, আমরা দুই লেয়ারে শিখতে হবে। যদি আমরা রিঅ্যাক্ট শিখে ফেলেন তাহলে রিঅ্যাক্টের যার থেকে শিখবে সে হয়তো শিখাই দিবে যে কিভাবে এই সিকিউরিটি কন্ট্রোল করা যায় এখানে। অ্যাজ লাইক মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন অ্যাডমিন হইলে পরে এতটুকু পার্ট দেখতে পারবে, বা যে লগ ইন করে নেয় সে এতটুকু পার্ট দেখতে পারবে। মানে কোন একটা পার্ট একই করতে আপনি দুইবার করবেন না, তাই না? যে লগ ইন মানে একই জিনিস দুইবার করে করছেন, যে ইউজার হইলে পরে সেই পেজে আসবে, অ্যাডমিন হইলে এই পেজে আসবে, তাহলে আপনার জন্য ডিফিকাল্ট কোডও দুইবার করতে হবে। তার থেকে বেটার হচ্ছে লজিক দিয়ে হ্যান্ডেল করা। আমরা ইফ দিয়ে দিব, ওই যে মনে আছে কিনা টিএইচ ইফ দিয়ে দিব, যে সে হচ্ছে এখানে বলে দিবে যে এই ইফটা হচ্ছে তার জন্য, ঠিক আছে? এতটুকু করে দেখার চেষ্টা করতেছে আর কি, যে কিভাবে এটা করা যায়। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদের সবার আগে ডিপেন্ডেন্সি লাগবে। যে ডিপেন্ডেন্সিটা হচ্ছে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে স্প্রিং সিকিউরিটি 6 এ, এটা দেখতেছি বাই ডিফল্ট অ্যাড হয়ে যায়। আগে হয়তো বা অ্যাড করা লাগতো, এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই। স্যার আগে যখন লাগতো তখন স্যার কি? তখন এটা সার্চ দিতে হতো, এটা লিখে আচ্ছা আচ্ছা। এটা লিখে তখন সার্চ দিতে হতো। তো এইটা অটোমেটিক এবার স্প্রিং 4 এ বুট 4 এ এটা অ্যাড করে দিতেছে। তো আপনাদের ডিপেন্ডেন্সি আর অ্যাড করা লাগবে না। এই আপনারা অ্যাড করা লাগতো? আমাদের লাগতো না। লাগতো না? তো একদম লাগতো না, ভালো, ঠিক আছে? স্যার এটা লাগলে কি আমরা ওই যে একটু পরে যে হ্যাঁ ওইখান থেকে অ্যাড করে দিতে পারবেন, বা সার্চ করে আনতে পারবেন, বা কপি পেস্ট করতে পারবেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের একটা নেম স্পেস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এখানে যেহেতু আপনি নতুন এটা যেমন টিএস অ্যাড করার, টিএস আসছে কারণ হচ্ছে আমরা এখানে এই নেম স্পেসটা অ্যাড করছি। তো এই সিকিউরিটি রিলেটেড যেই কনফিগার মানে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আনার জন্য আমাদের একটা অ্যাডিশনাল টিএস দিতে হবে, মানে এই নেম স্পেস দিতে হবে। এটা আমি নেট থেকে সার্চ দিয়ে নিয়ে আসি, তাহলে ইজি হবে এতখানি টাইপ করার থেকে।
তো এই লাইনটা লিখতে হবে আপনার এই এক্স সেক মানে হচ্ছে সিকিউরিটি বোঝায় আর কি, এইটা দিয়ে আমাদের কিছু ট্যাগ আছে। তো দ্যাটস ওয়াই আমরা লিখলাম XML NS ACC সিকিউরিটি এবং এই কি বলে নেম স্পেসটার ইউআরএলটা দিয়ে দিলাম, যে এখান থেকে আমাদের এই নেম স্পেস ট্যাগগুলো এখান থেকে আসবে। ঠিক আছে, তো এখন হচ্ছে এই রিলেটেড ট্যাগগুলো লিখতে হবে আর কি। তো ট্যাগগুলো হচ্ছে ধরেন কিছু ট্যাগ দেখাই দেই। ভালো বদলা করে গেলাম না, এটা রিলোড দিচ্ছি না, এটা চলে যাবে তো। খুবই বাজে কোড, এটা করা উচিত না। ও এটা তো ইনক্রিপ্ট করা লাগবে। যত বেশি কোড লিখবেন এই কারণে তত বেশি প্রবলেম। দেখছেন, দ্যাটস দ্য প্রবলেম, কোড লেখাই উচিত না। আচ্ছা, এই যে দেখেন, এই যে 017 কিভাবে আসছে, আসছে হচ্ছে এইভাবে। আমি এই যে সিকিউরিটি এখানে অথেন্টিকেশন এখানে নেম দিছি। ঠিক আছে, নেম দেওয়ার কারণ না মানে হচ্ছে এই যে আমরা যে ইউজার নেম দিছিলাম, মনে আছে কিনা আপনাদের, ইউজার ডিটেইলসের এখানে নেম দিয়ে আমরা ওই যেন ছিল মোবাইল নাম্বার পাস করছিলাম। এই ইউজার নেমটাই হচ্ছে ধরে নিতেছে যে কোনটা দিয়ে আমি ট্র্যাক করতেছিলাম, মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করতেছি, দ্যাটস ওয়াই এখানে মোবাইলটা হতেছে আপনার ইউনিক কি হিসেবে চলে আসছে। তো এই নেমের এখানে আপনি মোবাইল নাম্বার দেন বা ইউজার নেম দেন, সেটা এখানে এইভাবেই নেমের যেইটা আছে ট্যাগটা আছে নেমের মধ্যে চলে আসবে, কিন্তু পাসওয়ার্ড দিলে কিন্তু পাসওয়ার্ড আসবে না। ঠিক আছে, এরকম অপশন নাই। রোল চাইলে রোল আসবে, এরকম আসবে। সিমিলারলি আপনি ধরেন যে
অথেন্টিকেশন স্যার র্যান্ডম ইনপুটস হলে কি ড্যাশবোর্ডে লিখতে পারবেন? না ড্যাশবোর্ড দেখে এই ব্লকটা দেখতে পারবে না। অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে না, তখনকার জন্য। এই যে অথেন্টিকেটেডটা দেখাচ্ছে, কারণ এই ইউজারটা হচ্ছে অথেন্টিকেটেড, এটা কাজ করতেছে কিন্তু এটা কাজ করতেছে না। তো আপনি যদি এইটাকে এই লাইনটাকে যদি আবার আপনি লগইনে দেন, তাহলে দেখুন উপরটা দেখাচ্ছে, নিচেরটা দেখাবে না। দেখেন আমি লগইনে দেই কোনো এক জায়গায়, লগইনে দিলাম, তো এটা যেটা পাচ্ছে না, এটার একটা নেম স্পেস অ্যাড করতে হবে। নেম স্পেসটা অ্যাড করে নেই। দিস ব্লক ইজ ফর অ্যানিমাস ইউজার। এখানে কিন্তু দুইটা ডিবি দিছিলাম, কিন্তু এখানে অ্যানিমাস দেখাচ্ছে আর ভিতরেরটায় অথেন্টিকেটেড দেখাচ্ছে। দুইটা ব্লক আছে কিন্তু আপনার ইউআইটা লজিক্যালি রিড হচ্ছে। বুঝে গেছে? কার কোনো কনফিউশন? লাস্ট ওয়ান হচ্ছে স্যার ফুলি অথেন্টিকেটেডেও ভুল সুযোগ আছে? হ্যাঁ আছে। এরকম ভাবে দিয়ে দিবেন আর কি। স্যার এটা কি যদি ইনস্পেক্ট করি তাহলে কি দেখাবে? হ্যাঁ সফটওয়্যারে কি দেখাবে যদি ইনস্পেক্ট করি নাকি যেটা দেখাই না না না, ওটা দেখাবেই না, ওটা লোডই হবে না। সার্ভার সাইড রেন্ডারিং তো সিএসআর এসএসআর এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সার্ভার সাইড রেন্ডারিং, হ্যান্ডলিং সার্ভার সাইড রেন্ডারিং, আর হচ্ছে রিঅ্যাক্ট অ্যাঙ্গুলার ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ওকে, লাস্ট ওয়ান। অ্যাঙ্গুলার কি ক্লায়েন্ট সাইডে? হ্যাঁ, বাই ডিফল্ট ক্লায়েন্ট সাইডে বাট এটা এসএসআর করা যায়। আমাদের যেটা ইউএমএস ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, আমরা আপনাদের ব্রাউজার মানে আপনার ডেটাবেস স্টোরেজ ব্যবহার করি, মানে পিসি স্টোরেজ ব্যবহার করি। লোকাল স্টোরেজ না, ওটা আলাদা বিষয়। কিন্তু সকল কন্টেন্ট আমি আপনার পিসিতে রেখে দিচ্ছি, আপনারা জানেন না, লিখে রাখছি। ঠিক আছে? মানে স্যার ধরেন কোন একটা পিসিতে কখনো ইএমএস লগইন করা হয় না, কখন টান দিয়ে নিয়ে আসবেন? মনে করেন যে এখানে আসলাম না, হ্যাঁ। এখানে দেখেন আপনি নেটওয়ার্কে খেয়াল করবেন। ওকে, আমি ইউএসএ যাচ্ছি। তখন টাইম লাগবে একটু না সবকিছু ইয়ে করতে? এই যে দেখেন মোটামুটি টাইম লাগছে না? ঠিক আছে, নেটওয়ার্কে গেলে পরে মনে করেন এখানে আপনার যতটুকু টাইম লাগছে আরেকবার লোড দেন, দেখুন অত টাইম লাগবে না। এই দেখেন ডিস্ক কেস, এই দেখেন ডিস্ক ক্যাশ থেকে নিয়ে আসছে, মেমোরি ক্যাশ থেকে নিয়ে আসছে, এই অনেক কিছু। যেমন এই যে লোগোটা টান দেয় না, ও মেমোরি থেকে নিয়ে গেছে। প্রথমবার কিন্তু টান দিছে, ঠিক আছে, সেকেন্ড বার ও আর টান দেয় না, এটা আমি আপনার স্টোরেজে সুন্দর করে রেখে দিচ্ছি একটা জায়গায়। তাহলে তো আমাদের পুরো মানে এমনি বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের সাড়ে কম লাগতেছে। মারতেছে তো, এই জন্য সব আপনারা কোন খেয়ালি কাজ করতেছেন। আই হাই স্যার এই রিফ্রেশের জন্য কি ডেটাবেসে কোনো আপনার ভাই না অনেক সময় বাইকে মেমোরি ফুল হয়ে গেছে, ক্রোম বলতেছে যে ক্রোমে অনেক এই কারণে দেখায়। আমরা সব ফুল টুল করে বসে আছি। স্যার এই নরমাল ভিডিওর জন্য কি সার্ভার দিয়ে হবে এখানে এই জায়গাটায় মানে এটা বারবার দেখছি আমি 500 বা 1000 বার দিলাম, প্রত্যেকবার এরকম নতুন করে পুরোটা টানতেছে আমার মেমোরি না, static এটা ডিপেন্ড করতেছে, এটা স্টেট ফর অ্যানসার না। আর যদি আপনার এটা নেটওয়ার্কে হিট করে তাহলে আটকে দিবে। হ্যাঁ এটা পড়ে তো নেটওয়ার্কে যদি হিট করে, মানে এটা তো ফ্রন্ট এন্ড, তাহলে কি এই যে কিন্তু ব্যাক এন্ডে তো কল হইতে পারে। আপনি মনে করেন বট কিনা
আপনার আইপি কি সব এক্সেট্রা বিভিন্ন মেটা আমরা কালেক্ট করতে করি আর কি সাধারণত। তো আপনি যদি মনে করেন যে এখানে রিলোড দিচ্ছেন তখন যদি কল করে তখন হিট বেশি পড়ে যাবে, ঠিক আছে? তো ব্যাক এন্ডের জন্য আবার ডাক্তার দিতে পারে, আমি শিওর না। না পেলে কি আপনার সার্ভারের ঝামেলা হবে? ডাউন হবে এরকম কিছু? এখানে মেইন সার্ভারের কোনো ইস্যু এটা তো কাইন্ড অফ সার্ভার থেকে আসছে না, এই জিনিসটা তো সার্ভার থেকে আসছে। আর ফ্রন্ট এন্ড আমরা সার্ভার থেকে আনি না, ফ্রন্ট এন্ডের জন্য আমাদের সার্ভার নেই, আমাদের সবাই আমাদের সার্ভার। ফ্রন্ট এন্ডের জন্য ব্যাক এন্ডের জন্য আমরা সার্ভার ব্যবহার করি। ফ্রন্ট এন্ড আমরা মনে করি গুগল ড্রাইভ মনে করেন, গুগল ড্রাইভে আমরা একটা ফাইল রেখে দিই না, লিংক শেয়ার করছেন, লিংক শেয়ার করার পরে যে ঢুকতেছেন সে ডাউনলোড করে নিতেছেন। আমাদের ইউএমএসটা ঠিক এক্স্যাক্টলি সেম, কিন্তু স্যার আমরা আমরা কিছু কিছু ডাউনলোড হচ্ছে ওইটাই আর কিছু HTML CSS JS এক্সেট্রা যেগুলো স্ট্যাটিক কন্টেন্ট এগুলা বিভিন্ন জায়গায় রেখে দিছি, ক্লাউডফ্লেয়ার রেখে দিছি, তারপরে AWS এর ক্লাউডফ্লেয়ার রেখে দিছি, মানে AWS এরও কিছু একটা ক্লাউডফ্লেয়ার আছে CDN বলে আর কি, এইসব জায়গায় রেখে দিছি। তো সবার প্রথম অ্যাটেম্প নেয় হতেছে আমাদের CDN, ঢাকার CDN ফিল করলে চিটাগাংয়ের CDN ফিল করলে কি বলে সিঙ্গাপুরের CDN যদি ফেল করে তখন আমরা সার্ভারে যাই, AWS এ যাই। AWS এরও একটা ক্লাউডফ্লেয়ার টাইপের সার্ভিস আছে, ওইটার CDN হিট করে, ওইটাও যদি ফেল করে তারপরে হলো গুগল ড্রাইভে যায়। ঠিক আছে, তো অনেকগুলো লেয়ার পার হয়ে আপনার কাছে আসতেছে। তো আপনি যখন সার্ভ হয় আপনার কাছে নিয়ারেস্ট জায়গা থেকে সার্ভ করার চেষ্টা করেন। তার মানে এটা লিফট দিয়ে আপনি সার্ভার ডাউন করে না, রিপ্লেস দিলে সার্ভার ডাউন হবে না। হিউজ পরিমাণে যদি দেওয়া হয় তাহলে তো টরেন্ট সাইডের মতো তো আর না এটা। ইএমএস এর জন্য এটা তো আপনার এখানে হিট করতেছে, ঠিক আছে? একবারই জাস্ট সার্ভারে গিয়ে তারপরে বারবার আমার টিক্স থেকে না আমি তো আমার ডিসক ইউজ করব না, আমি ওটাই বলতেছি। আপনার ডিস্ক ইউজ না করলে তো পাবেন না। সবগুলো এরকম প্রত্যেকবার ক্লাউডফ্লেয়ার আটকে দিবে, আমাদের কাছে আসবে না। ক্লাউডফ্লেয়ার আটকে দিবে, ওটা জিরো সিস্টেমে ধরে ক্লাউডফ্লেয়ার আটকে দিবে, প্রথম লেয়ারে আটকে দিবে। আপনার প্রত্যেকটা রিকোয়েস্ট চেক করে ক্লাউডফ্লেয়ার। অ্যাডভাইজিং সময় যেটা একটা ব্যাক এন্ড, মানে আমাদের ফ্রন্ট এন্ড দেখবেন সব সময় আসি আমরা, ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড দেখবেন সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে? তো ব্যাক এন্ড রিসোর্স হচ্ছে ওই সার্ভার সার্ভ করে, ঠিক আছে? তো সার্ভারের সাথে ডেটাবেস কানেক্ট হয়, ওই লেয়ারটাতে কিছু না কিছু ঘাপলা হইলে সার্ভার প্রবলেম হয়। তো ফ্রন্ট এন্ড অলওয়েজ তো আপনার কিছু ব্যবহার করতেছে, আমার তো কোনো সমস্যা নাই, আপনার কিছু দিয়ে আপনাকে সার্ভ করে দিতেছে। স্যার এটা তো আমরা ইনকগনিটোতে অন করছি, এটা কেটে দিলে কি আবার সার্ভার থেকে আসবে নাকি এটা ওর মানে কোথায় রাখছে? এইটা সার্ভার আরেকবার সার্ভার থেকে আসবে, কিন্তু আপনি তো যেহেতু এটা তো আলাদা মেমরি আলাদা সবকিছু ম্যানেজ করতেছে, এটা কেটে দিলে ওটা ডিস্ট্রয় এটা ডিস্ট্রয় হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। আবার নতুন করে হ্যাঁ। দিলে আমি অলওয়েজ ইনকগনিটিভ ব্যবহার করি সাধারণত। স্যার ইউএমএস এর মধ্যে কি পেমেন্টের অপশন নাকি বেশি প্রায়োরিটি দেওয়া নাকি কোর্স পাই আর না পাই, চাকরি অ্যাড হইছে মানে আমার টাকা অ্যাড হয়ে গেছে, কোর্স নাই ওই জায়গায়, কোর্স না থাকলে অ্যাডভান্স কথা কোর্সের ফ্যাকাল্টি দিয়ে আমরা কোনো কিছুই আছে এখানে ঠিকঠাক মতো যে ড্রপ দিতে ওইটা তো আমাদের পার্ট না। কোর্স টিচার তো স্যার টিচার না ওইটা না ইনফরমেশন তো অনেক সময় ফেস করে আসে না, যে শুধু খালি কোড দেয়, কোড আর টাকা। টাকা কোর্স করে টাকা দেখেন বলতে, টাকা যদি আসে তার মানে সব জায়গায় আপনার নাম চলে গেছে, টাকাটা সর্বশেষ। আচ্ছা আর টাকা আসা মানে আপনি ফাইনান্স আপনার কাছে সবকিছু দিয়ে দিচ্ছে, টাকা অ্যাসাইন হয়ে গেছে। কিন্তু টাকা আসার পরে ড্রপ দিয়ে দেয়। ওটা আলাদা কথা, টাকা শুধু ড্রপ দিলে পরে তো আপনার টাকা থেকে থাকে শেয়ার মানে রেজাল্টে টাকা তো থাকে না, না ওইটা সেম প্রসেসে আবার উল্টা করা হয় আর কি, ড্রপ দেওয়া হয়েছে টাকা পয়সা সব আবার নিয়ে যাচ্ছে। স্যার জব পোর্টালের একটা ইয়েতে আছে যে কতগুলো সার্ভিস রান হইতেছে, একদম লাস্টে অনেকগুলো আছে। সব জায়গায় আছে, আপনাদের ইউএমএস ও আছে, ওটা ইউএমএস যখন দেখায় যখন সমস্যা হয়। হ্যাঁ যখন মেইনটেইন অনেকগুলো দেখি মানে মাইক্রো সার্ভিস ইয়ে করা আছে, মানে সবগুলো কোথাও মাইক্রোসফট লেখা নাই এটা। ফাইল সার্ভার অনেকগুলো মানে সবগুলো ভাগ করা। হ্যাঁ দেখেন না এটা? এটা তো আজমানের খুব পছন্দ এটা। যে কখন ডাউন হবে আরে অল সিস্টেমস অপারেশনাল, এটা দেখলে খুব ভালো লাগে। এটা চ্যাটজিপিটি লিখে দিছে যদিও, এটার কথা বলতেছো তো? হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। আমাদের ইন্টারনেট ব্যাকবোন, আমাদের 3টা আইএসপি, আইএসপির মধ্যে ভাগ আছে, প্রাইমারি আইএসপি 2টা লাইন, সেকেন্ডারি আইএসপি 2টা লাইন, আর টারশিয়ারি আইএসপির মধ্যে 1টা লাইন, আমাদের শিওর না। মানে তিনটা আইএসপি এখানে কানেক্ট করা আছে। 3টা আইএসপি কানেক্ট করে, একটা যদি কোনোভাবে একটা লাইন কাটে আরেকটা লাইন থেকে কানেক্ট করে, একটা লাইন কাটে মানে সেকেন্ড প্রাইমারি পুরোটা ডাউন হয়ে গেলে সেকেন্ডারির সাথে কানেক্ট হয়,
আছে তো প্রবলেম এখানে একটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে আমরা দুই পাশ থেকে লাইন নিছি পিছনের লাইন রোড থেকে লাইন নিছি এই পাশে লাইন রোড থেকে লাইন নিছি এই পাশে রাস্তা কাটতেছে এই পাশে রাস্তাও কাটতেছে দুই পাশে রাস্তা কেটে বসে দিছি তখন সমস্যা আর কি মানে যেগুলো অ্যাকসেপ্ট করলে সমস্যা নাই কিন্তু সব দিক থেকে কেটে হলে তো সমস্যা ঠিক আছে তো এই হলো বিষয় তারপর আমাদের ডেটা সেন্টারের পাওয়ার কানেক্টিভিটি আছে ঠিক আছে এখানে পাওয়ার প্রাইমারি পাওয়ার ফিড একটা সার্ভারের মনে করেন দুই তিনটা পাওয়ার সোর্স থাকে একটা যদি ডাউন হয়ে যায় অটোমেটিক আরেকটা কানেক্ট হয়ে যায় আমরা যদি কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে আমাদের জেনারেটর আছে মানে সেন্ট্রাল জেনারেটর আছে সেন্ট্রাল জেনারেটরের তো আছেই এটাতে তো পরিণতি চলতেছে আমাদের ডাটা সেন্টারের জন্য আলাদা একটা ডাটা সেন্টার ইয়ে আছে জেনারেটর আছে ঠিক আছে আর অনলাইন ইউপিএস আছে দুইটা একটা ইউপিএস ডাউন থাকে ইউপিএস তো অলওয়েজ সার্ভ করতেছে একটা সার্ভ হলে আরেকটা সার্ভ করতেছে ঠিক আছে পাওয়ার সোর্সও সেম কাহিনী ঠিক আছে এরকম আমাদের অনেক ইউপিএস আছে ব্যাকআপ সিস্টেম আছে র্যাক আছে আইটি অফিসে গেলে দেখবেন যে অনেক লম্বা লম্বা র্যাক আছে ঠিক আছে নেটওয়ার্কিং গিয়ার আছে ফায়ারওয়াল আছে এই যে স্যার su.ac.pd হ্যাঁ এটা একটা ডোমেইন স্যার গুগলে জেমিনিতে যখন আমরা স্টুডেন্ট ওই যে একটা প্রোগ্রাম করি এসি একটা তখন এসিটা আসে বাট আমাদের জিমেলে তো হচ্ছে su.edu.pd এসিটা আছে কোথায় আর ওই যে গুগলের যখন আমরা জেমিনি প্রো ক্লেম করতে চাইছিলাম একটা আগে তখন নাই হ্যাঁ তখন স্টুডেন্ট আইডি মানে মেইল দিয়ে ভেরিফিকেশন করতে গেলে তখন এই ডোমেনটা আসতো মানে আমাদের বলতো যে সামনের পার্টটা লেখো আর পিছনের ডোমেনটা পেয়েছি এটা তো জানি না এটা তো আমাকে কেউ বলে নেই এখন শুনতেছি অফার শেষ হওয়ার পরে এখন আমরা আগে বলতে হয়তো আমি গুগলের সাথে কথা বলে দেখতে পারতাম এখন তো এখান থেকে আপনারা আপডেট পাবেন যদি কখনো মানে সিস্টেম ডাউন হয়ে যায় আমাদের এখানে হিস্টোরি আছে বাকিগুলো দেখ না হ্যাঁ বাকিগুলো বলে তো অনেকগুলো এটা দেখানো তো আসলে ডিফিকাল্ট কোনটা দেখতে চান সেটা বলেন ফাইল সার্ভার আছে একটা আপলোড সার্ভিস একটা ডাউনলোড সার্ভিস ডাউনলোড সার্ভার আছে স্টোরেজ সার্ভার আছে ব্যাকআপ সার্ভার আছে ইউএসএ দিয়ে দিস সার্ভিসগুলো হ্যাঁ অ্যান্ড্রয়েড আর আইওএস আছে এগুলো না স্যার উপরের দিকে ও এটা স্যার ওয়েবসাইটে দিতে দেন এইখানে ও আচ্ছা অনেক সার্ভিস আছে না অনেক কিছু নাইও ঠিক আছে এটা হলো জাস্ট বেসিক সার্ভিস যেগুলো আমাদের মানে সবচেয়ে বেশি লাগে সেইগুলো এখান থেকে কি মানে পার্টিকুলার কোনো স্কেল আপ নাম এরকম করে করে না এটার উপরে এটা জাস্ট স্টার্ট আছে এটার উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই মাইক্রো সার্ভিস আলাদা হবে মাইক্রো সার্ভিস ক্লাসে বলবো না সমস্যা নেই ঠিক আছে মাইক্রো সার্ভিস আসলে এরকম না আসলে বিষয়টা যে মাইক্রো সার্ভিস করা উচিত এটা আপনার মানে ইউজ কেসের উপর ডিপেন্ড করতেছে আসলে মাইক্রো সার্ভিস করা উচিত কিনা মানুষ তো মনে হাইপে করে ফেলে যে আরে মাইক্রো সার্ভিস এখন মাইক্রো সার্ভিস করে ফেলি কিন্তু মাইক্রো সার্ভিস আসলে এরকম না যে করে ফেলি একটা ঠিক আছে আজকে একটা মাইক্রো সার্ভিস করে ফেলি এটা করা উচিত না এই আর কি ওদেরকে তো ওদেরকে তো মাস প্রজেক্টে মাস না প্রজেক্টে মাস না মাইক্রো সার্ভিস করার তো মাইক্রোসার্ভিস কি যখন ইউজার বেস অনেক বেশি হয় তখন কি বেশি মানে ইউজ করা পরে ওটা আমরা অ্যানালাইসিস করব না সমস্যা নেই এটা অনেক অনেক কথাবার্তা কি আপনার এখানে কোনো কোশ্চেন আছে না না আপনি বলছিলেন এখানে যখন দেখাবে তখন ওই আইডি দেখাবে আপনারা কি হাতে ক্লিক করেন ও হাতুড়ি দিয়ে ক্লিক করি আচ্ছা এই যে এখানে অপশনটা দেখেন হাতুড়ি দিয়ে ক্লিক করি না যে দেখেন হাতুড়ির আইকন আছে এই যে হাতুড়ি দেখছেন আচ্ছা এই যে হাতুড়ির অপশন আছে এই যে এখানে কি মেইনটেইনের জন্য চলছিল কবে জানেন ও আচ্ছা এই আর কি লাস্ট ওয়ান ঠিক আছে এখানে আসি সেটা হচ্ছে রোল অ্যান্ড কি ছিল রোল অ্যান্ড অথরিটি ঠিক আছে এটা কিভাবে দেখাতে পারে একই রকম ভাবে জাস্ট ধরেন একটা ব্লক এই ব্লকে আপনি লিখে দিবেন অ্যাজ রোল আপনার অ্যাডমিন ইউজারদের জন্য রোল যদি রোল হয় রোল কিন্তু আন্ডারস্কোর দিতে হয় না মনে আছে তো
চ্যাট জিপিটি সাজেস্ট করা মানে কিন্তু দিয়ে দিবেন না, তো আমি যে ট্যাব দিছি দিয়ে দিছে, তাহলে ভুল হয়ে যেত। ওকে, কিন্তু যদি আপনি আমার ইউজ করেন, অথরিটি ইউজ করেন, হ্যাজ অথরিটি, এইখানে আপনি বলতে পারেন যে রিড ইনভয়েস বা সামথিং। এরকম আর কি। আপনি চাইলে অ্যান্ডও দিতে পারেন। এরকম ভাবে চাইলে এন্ড অর যেমন চাই কমপ্লেক্স করতে চাইলে কমপ্লেক্স করতে পারেন। এইভাবে আপনি ইউআই তো একই সেকশনকে কিভাবে আলাদা করতে পারেন, এইভাবে কন্ট্রোল করতে পারেন। তো পিজি সিকিউরিটি স্যার অথরিটির মধ্যে তো আমরা বা হ্যাজ রোলের মধ্যে তো আমরা দুইটা রোল দিতে পারবো। হ্যাঁ, অ্যাজ অথরিটি, হ্যাজ অ্যানি রোল, হ্যাজ অ্যানি অথরিটি গুলো জিনিস একই, জাস্ট আপনার এই ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, তাহলে সব কাজ করবে। আব্দুল্লাহ কোনো কোশ্চেন? ইয়ে লাগবে না স্যার, একটা হচ্ছে এখানে যে নেম স্পেস লাগবে এবং ওই ডিপেন্ডেন্সি। হ্যাঁ, ওই ডিপেন্ডেন্সি অটোমেটিক থাকে, আব্দুল্লাহ বলছে, না পাইলে আব্দুল্লাহ বলবে। না থাকে এখন, আমার গাইড ডিফল্ট থাকে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফের স্প্রিং সিকিউরিটি। এখানে জটিল কিছু না, শো করা বা না করা। মেইন হচ্ছে কনফিগারেশন, কনফিগারেশন ঠিকঠাক মানে সব কিছু ঠিকঠাক। তাহলে স্যার এই পর্যন্ত কালকে মানে নেক্সট দিন এই পর্যন্ত এক্সাম। স্প্রিং সিকিউরিটি মানে পড়ছেন সব, কি কি পড়ছেন আপনি বলেন, কি কি পড়ছেন? দেখতে হবে। ইউনিট টেস্টিং, ইউনিট টেস্টিং থেকে শুরু। আরে মনে করে দিও না স্যার, কোশ্চেন করে দিই। মনে করেন, মনে করে দেন। স্যার আগেরগুলো সব থাকবে না? হ্যাঁ, আগের দিন থাকবে, ওগুলো তো কম। ওগুলো এই যে স্যার আপনি কই করে অ্যাড করতে ডিটিও যা আছে সব। ওগুলো তো স্যার টেমপ্লেট কি আপনি দিয়ে দিবেন নাকি আমাদেরকে নিয়ে আসতে হবে? আমরা এখানে করব। কোশ্চেন কেমন হবে? এই যে একটা টেমপ্লেট নাম আর পেজ করতে হবে স্যার। টেমপ্লেট নাকি শুধু একই? এই যে টাইম দিছে মানে যে লগইন সাইন আপ করে এটা একটা ভালো কোশ্চেন বলছেন। তো দেখি কি করা যায়, আমি চিন্তা করি নাই। আব্দুল্লাহ ভাইদের কি দিচ্ছি? আব্দুল্লাহ ভাইদের কি দিছিলাম? স্যার প্রজেক্ট আপলোড করে দিয়েছিলেন, আমাদের ডাউনলোড করে কাজ করে এটা একটা ভালো কথা বলছেন। একটা প্রজেক্ট দিয়ে দিব কমপ্লেক্স, এটা পাইছি, এটা দিয়ে দিন। কমপ্লেক্স এইটা দিয়ে দিব। পারবেন পারবেন, আশা করা যায় পারবেন। কি 5% পারবেন না? কমপ্লেক্সনে তো ভাই একই তো, কমপ্লেক্সে তো কিছু নাই। আমরা লগইন পেজ আনতে গেলে পরে আপনার যে কোড লিখতে হবে, এটাই তো লিখতে হবে, তাই না? স্যার সবই তো থাকবে, এনটিটি, ডেটাবেস কানেকশন। হ্যাঁ, সব এভরিথিং। রিলেশন হ্যাঁ, সময় কত কোথায় এটা 1 ঘন্টা তাহলে তাও তো আপনাদের কিছুই করা লাগে না, সবই তো মনে করেন যে এটা করে দিছে, একটা এনটিটি দিলে সে হয়ে যেতেছে। ঠিক আছে, আগে কত কষ্ট করা লাগতো, তখন তো তাহলে এখন তো কিছুই করা লাগে না। রিপোজিটরি ডট সেভ দিলে আমরা সেভ করে দিতেছে, এর থেকে সহজ আর কেমনে পাবো? সব বুঝতে না না, বুধবারে আমরা হতেছে মঙ্গোডিবি শিখবো, এই কারণে আজকে পর্যন্ত নিয়ে আসা আর কি। তো বুধবার দিন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, মঙ্গোডিবি শেষ করে দেবো বুধবারে আর কি। 2 ঘন্টায় মঙ্গোডিবি কোর্স শেষ। স্যার মঙ্গোডিবি ক্লাউড দুইটাই হ্যাঁ, ওই প্রিমিয়াম প্রিমিয়াম কি? আমি ইউটিউবে ভিডিও সার্চ করে দুই ঘন্টা করে রাখি স্যার নিতে হবে মঙ্গোডিবি স্বামীদের ইয়াতে কোর্সটা ছাড়া মঙ্গোডিবি ক্লাউড টাকা দিন।
ইনস্ট্রাক্টর বলছে 6 টাকা নিয়ে দিতে ব্যবসা হবে। করতেছে। মাস্টার দিয়ে একা একা ইনকাম করে দেখা গেল বড় লোক হয়ে গেল এদিকে আমি জামা কোট করে দিচ্ছি ঠিক আছে তাহলে